আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, একটা সংবাদ হলো আমাদের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে যে ওনার ব্যাপারে ইন্টারপোলের থেকে রেড অ্যালার্ট জারি হইতে পারে, এই ব্যাপারটা নিয়ে আর কি একটা সংবাদ। টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পারে ইন্টারপোল। রাজধানীর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। টিউলিপ যদি এই পরোয়ানার বিপরীতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন না করেন, তাহলে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হতে পারে। আগামী 27শে এপ্রিল পর্যন্ত আদালত তাকে সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে উপস্থিত না হলে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানার পর টিউলিপ মুখ খুলেছেন। তিনি দাবি করছেন তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যমূলক ক্যাম্পেইন চালানো হচ্ছে। ব্রিটিশ নাগরিক ও সাবেক নগরমন্ত্রী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি হাসিনাকে চাপ দিয়ে তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাঞ্চলে প্লট বাগিয়ে নিয়েছেন। তো দর্শক, এখানে বড় কথা হলো যে উনি করছে যে তার বিরুদ্ধে এটা একটা ক্যাম্পেইন চলছে। তো আমরা আশা করব যে এই যে ইনভেস্টিগেশনটা এবং বিচার ব্যবস্থাটা এটা যেন একদম সাকসেস একদম হয় আর কি, নিরপেক্ষ হয়। কেন এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। উনি এক দেশের এমপি এবং মন্ত্রী ছিল। টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে জানিয়ে দুদকের ওই কর্মকর্তা বলেছেন, যদি অভিযুক্ত টিউলিপ না আসেন এবং আদালতে আত্মসমর্পণ না করেন, তাহলে দুদক বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেবে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য 1928 সাল থেকে ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য হিসাবে রয়েছে। যেহেতু অভিযুক্ত অনুপস্থিত, তাই তাকে একজন পলাতক আসামি হিসাবে বিবেচনা করা হবে। বাংলাদেশ ও ইন্টারপোলের সদস্য, আমরা তাদের টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে বলব। এটা আর কি দুদকের ওই কর্মকর্তা বলছে যে পলাতক আসামি যেন গ্রেপ্তার হয় এবং তাকে যেন প্রত্যাপন করা হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব তার হোস্ট দেশের, যোগ করেন দুদকের এই কর্মকর্তা। এদিকে বাংলাদেশে হওয়া মামলাগুলো লড়তে টিউলিপের আইনজীবীদের আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তো দর্শক, আমি মনে করি টিউলিপ সিদ্দিক উনি একজন ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ একজন এমপি এবং মন্ত্রী ছিল। আমি মনে করি উনি বাংলাদেশে আইসায় ওনার এই আইনগুলো উনি ফেস করতে পারে। কেন ওনারা আসলেই যেন তেন ভাবে হয়তো গ্রেপ্তার কিংবা এইগুলা বাংলাদেশ গভর্নমেন্ট করবেও না, হয়তো করা যাবেও না আর করবো না। তা আমি মনে করি উনি আইসা ওনার এই মামলাগুলা ফেস করতে পারে, কিংবা একজন লয়ারের মাধ্যমে এগুলা করতে পারে। আর আমাদের দাবি থাকবো যে বাংলাদেশ গভর্নমেন্ট এই আইনটা, এই বিচারটা এবং এই ইনভেস্টিগেশনটা যেন একেবারে নিরপেক্ষভাবে করা হয়। নিরপেক্ষভাবে করলে এই জিনিসটা আমাদের দেশের জন্য, সরকারের জন্য, সবার জন্যই ভালো হবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।